স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 7 ইংলিশ লিটারেচার ফার্স্ট চ্যাপ্টার দ্য ডে অ্যান্ড দ্য রিভার স্পোক, সিবিএসসি বোর্ড। তো আজকে আমি এই লেসনটা ডিসকাস করব সম্পূর্ণ বাংলাতে। যারা এখনও পর্যন্ত পড়োনি তারা পড়ে নিতে পারো। তো কথা না বলে চলো শুরু করি আজকের লেসন। দেখো কি লেখা আছে। A big bright tear splashed down her nose. একটা বড় জলের ফোঁটা নাক থেকে নিয়ে নেমে চলে এলো। স্প্ল্যাশড মানে এখানে লেখা আছে ফেল ইন ড্রপস মেকিং আ সাউন্ড। একটা ফোঁটা আর কি, হ্যাঁ, যেমন কান্না করলে যেরকম আওয়াজ হয়ে আমাদের চোখ দিয়ে জল বেরোয় সেই সেরকম। অ্যান্ড অ্যানাদার কিংফিশার সুইপ্ট ডাউন, অন্যদিকে কিংফিশার মানে মাছরাঙা নেমে চলে এলো। ইটস উইংস অ্যান অ্যারো অফ ব্লু ইন দ্য সানলাইট, এবং তার পাখনাগুলোতে যেন সানলাইট সূর্যের রশ্মি যেন তার পাখনাগুলোতে দিয়ে যেন নীল রং ধারণ করেছে কিংফিশারটা। অ্যান্ড দ্য গ্রিন লিজার্ড স্লিথার্ড ডাউন, এবং সবুজ রঙের টিকটিকিটা, সবুজ রঙের টিকটিকি নয় গিরগিটি, সবুজ রঙের গিরগিটি আস্তে করে নেমে চলে এলো টু দ্য রিভার্স এজ টু বাস্ক ইন দ্য সান, মানে নদীর পাশ দিয়ে, রিভার্স এজ মানে নদীর পাশ দিয়ে, টু বাস্ক ইন দ্য সান সূর্যের রশ্মি গায়ে পোহাতে আর কি। মানে আমাদের শীতকালে কেউ আমরা যেমন রোদ পোহাই আমাদের ভালো লাগে, তেমনি কি করছে গিরগিটিটা রোদ পোহানোর জন্য নদীর ধার দিয়ে নেমে চলে এলো আস্তে করে। ডিয়ার ডিয়ার সেড আ স্লিপি মারমারিং ভয়েস, হোয়াটস আ ম্যাটার। একটা শব্দ শোনা গেল, মানে যেটা ঘুম ঘুম শব্দে বিড়বিড় করে একটা শব্দ শোনা গেল। হোয়াটস দ্য ম্যাটার, কী হয়েছে? জাহ্নবী ওয়াজ স্টার্টেল, জাহ্নবী কী বলো তো আচমকা, মানে হঠাৎ কেউ যদি কোনো কথা বলে দেয় যেরকম হয় আমাদের, হতভম্বিত হয়ে গেল। বিকজ সি ওয়াজ শিওর সি হ্যাড বিন কোয়াইট অ্যালোন, কারণ সে জানতো সে সম্পূর্ণ একা। ইট কুডেন্ট হ্যাভ বিন দ্য লিজার্ড, এখানে লিজার্ডও তো নেই। অ্যান্ড দ্য কিংফিশার ওয়াজ আপ ইন দ্য থিকেন অফ ব্যাম্বু ইটিং দ্য ফিশ ইট হ্যাড কট, এবং কিংফিশার ছিল, কিংফিশার মানে বাঁশের ছাড়ে ব্যস্ত ছিল কিসের জন্য? মাছ খেতে, যেটা সে ধরেছিল। ইট কুডেন্ট বি দ্য প্যারট, এখানে প্যারটও নেই। বিকজ প্যারট শ্রিঙ্কড, কারণ প্যারটের আওয়াজ খুব কর্কশ। প্যারট মানে তোতা পাখি আমরা জানি। অ্যান্ড দিস ওয়াজ সাচ আ স্লিপি ভয়েস, কিন্তু এই ভয়েসটা সম্পূর্ণ একটা ঘুম জড়ানো ভয়েস, শব্দ। সে লুকড অ্যারাউন্ড হার, সে চারপাশে ঘুরে দেখল। সে বলতে গেলে কে? জাহ্নবী। সে হচ্ছে কে? জাহ্নবী। দেয়ার ওয়াজেন্ট আ সোল ইন সাইট, চারপাশে কোনো কিছুর আওয়াজও তো নেই, মানে কোনো কিছু যে থাকলে তার একটা শব্দ হবে, সেই শব্দও তো নেই, কোনো কিছু নেই। কিন্তু এই ভয়েসটা কার? তার মনে একটা প্রশ্ন হলো। সি ওয়াজ রাদার স্কেয়ার্ড, সে একটু ভয় পেয়ে গেল। অ্যান্ড ওয়ান্টেড টু র্যান অ্যাওয়ে, এবং ছুটে পালিয়ে যেতে লাগলো। ইউ শুডেন্ট ক্রাই, ইউ নো দ্য ভয়েস ওয়েন্ট অন, সেই ভয়েসটা যেটা ঘুম ঘুম শব্দে যে ভয়েসটা বলছিল ওকে বারবার, সেই ভয়েসটা আবার বলতে গেল তোমার কান্না করা উচিত নয়, তুমি জানো। অ্যান্ড ইউ রিয়েলি শুডেন্ট স্কেয়ার, এবং তোমার সত্যিই ভয় পাওয়া উচিত নয়। হোয়েন ইউ হ্যাভ বিন কামিং হেয়ার, যখন তুমি এখানে আসো, টু সি মি, আমাকে দেখতে, এভরিডে, প্রত্যেক দিন। ওয়েল, ঠিক আছে, অলমোস্ট এভরিডে, প্রায় প্রত্যেক দিনই তুমি যখন আমার কাছে আসো, তাহলে তোমার তো কান্না করে ভয় পাওয়া উচিত নয়। এখনও পর্যন্ত আমরা কিন্তু জানি না এই ভয়েসটা কার। সি ওয়াজ পাজেলড, সে হতভম্বিত হয়ে গেল, মানে সি মিন্স জাহ্নবী। ইট ওয়াজ সাচ আ ভয়েস, সত্যিই তো এটা একটা ভয়েস, লাইক আ রিভার, নদীর ভয়েস। এতক্ষণে আমরা জানলাম এই ভয়েসটা কার? রিভারের ভয়েস। ইট কুডেন্ট বি আ রিভার, আবার তার মনে হচ্ছে এটা রিভারের নাও হতে পারে, এটা হবে না, রিভার এটা করতে পারে না। ওয়েল, টেল মি অল অ্যাবাউট ইট সেড দ্য রিভার, ঠিক আছে তুমি আমাকে বলো কি হয়েছে। রিভার তখন কি বলছে?
ঠিক আছে, তুমি যে কাঁদছিলে আমরা প্রথম ফার্স্ট লাইনেই দেখেছিলাম যে তার চোখ দিয়ে জল পড়ছে, আমরা এই ছবিতেও দেখছি, এই ছবিতেও দেখতে পাচ্ছি, আর ফার্স্ট লাইনেও আমরা দেখেছিলাম। তো সেই প্রসঙ্গে রিভার বলছে যে তোমার কি হয়েছে, তুমি আমাকে বলো। ফর ইট ওয়াজ দ্য রিভার, এটা আমার জন্য বলো। আই হ্যাভ গট হারি টু রিচ দ্য সি, আমি খুব তাড়াতাড়ি কিন্তু সমুদ্রে পৌঁছে যাব। তুমি জানো। দে ওন্ট লেট মি গো টু স্কুল, তারা আমাকে স্কুলে যেতে দেয় না। সেট জাহ্নবী বলছে। আই আস্ক টু মাই মাদার, আমি আমার মাকে জিজ্ঞেস করেছিলাম। হোয়াই ক্যান্ট আই গো টু স্কুল লাইক ইটা অ্যান্ড মিনা, কেন আমি ইটা আর মিনার মতো স্কুলে যেতে পারি না। অ্যান্ড মাদার হ্যাড রিপ্লাইড, মা আমাকে বলেছিল, ইউ আর টু স্মল, তুমি খুবই ছোটো। বেবি মে বি লেটার, এটা পরে হবে, মানে পরে স্কুলে যাবে। বাট হোয়েন সি ওয়াজ 5, কিন্তু যখন তার বয়স 5 বছর হলো, লিটল রামু ওয়াজ বর্ন, লিটল রামু মানে ছোট্ট রামু জন্মগ্রহণ করলো। এবং মাদার স্টিল সেড, মাদার আবারও বলতে লাগলো, মা মেবি নেক্সট ইয়ার, তাহলে পরের বছর হবে, মানে তার পরের বছর স্কুলে যাওয়া হবে। জাহ্নবী, মাইন্ড ইউর লিটল ব্রাদার হোয়াইল আই গো টু ফিল্ড, জাহ্নবী বলছে, মাইন্ড ইউর লিটল ব্রাদার, তুমি জানো আমার ভাইকে যখন সে যায় ওই ফিল্ড মানে ওই মানে জমির পাশ দিয়ে যখন যায়, তুমি দেখেছো নিশ্চয়। নাও সি ওয়াজ নিয়ারলি 10, এখন তার বয়স কাছাকাছি 10 বছর। অ্যান্ড মাইন্ডি লিটেল অপু হু ওয়াজ দ্য স্মলেস্ট, এবং সবথেকে ছোটো হচ্ছে অপু, যার বয়স হচ্ছে কাছাকাছি 10 বছর। দে ডোন্ট ওয়ান্ট মি, সেও চায় না। দে অনলি সি স্টপড উইথ সব, এবং এই কথা বলে সে কাঁদতে আরম্ভ করলো। এবং সব মানে কি, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদা, ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে সে থেমে গেল। আই এম স্কেয়ার টু স্কুল, আমি স্কুলে যেতে চাই। আই এম স্কেয়ার, আমার স্কুলে যেতে ভয় লাগে। অ্যান্ড আই এম ওল্ড নাও, আমি এখন আমার বয়স হয়ে যাচ্ছে। দে উইল নেভার লেট মি গো, তারা আমাকে স্কুলে যেতে দেবে না। বাট আই ওয়ান্ট টু গো, আমি স্কুলে যেতে চাই। ওয়ান্ট টু লার্ন টু রিড লাইক ইটা অ্যান্ড মিনা, ইটা আর মিনার মতো আমি শিখতে চাই। জাহ্নবী কল্ড আর ব্রাদার ইটান, জাহ্নবী তার ভাইকে বলে ইতান। ইতান মিনস এল্ডার ব্রাদার, ইটান মানে হচ্ছে এল্ডার ব্রাদার। বাট হিজ রিয়েলি নেম ওয়াজ গোপী, কিন্তু ইটানের ভালো নাম হচ্ছে গোপী। আই ওয়ান্ট টু নো হোয়াই স্পাইডার আর ইয়েলো ফ্লাওয়ার্স, আমি জানতে চাই যে স্পাইডাররা কেন, মানে স্পাইডার মানে কি, আমরা কি জানি, মাকড়সারা কেন হলুদ ফুলে বসলে হলুদ হয়ে যায়। হোয়াই ব্যাম্বু ট্রিস রাসেল, কেন ব্যাম্বু গাছ মানে বাঁশ গাছ শব্দ করে, যখন বাঁশ গাছ একসাথে বাতাসে দুলতে থাকে তখন দেখবে একটা সি সি করে একটা শব্দ হয়, সেই শব্দটাকে বলা হচ্ছে রাসেল। মানে কেন, এগুলো ও জানতে চায়। কে জানতে চায়? জাহ্নবী। হোয়াই দ্য মুন অলওয়েজ কামস ফ্রম বিহাইন্ড দ্য হিলস, কেন চাঁদ প্রতিদিন আসে ফ্রম বিহাইন্ড দ্য হিলস, পাহাড়ের পিছন দিকে কেন আসে। নেভার আদার ওয়ে, কেন অন্যদিকে আসে না। হোয়াই দ্য বেবি ফিশ ইন দ্য ফিল্ড ওয়াটার বিকাম ফ্রগস, কেন ছোটো মাছের বাচ্চাগুলো নদীতে যখন থাকে তখন দেখি, জলের মধ্যে যখন থাকে তখন তারা ব্যাঙ হয়ে যায় কেন, মানে এতগুলো কোয়েশ্চেন ওর। স্টপ সেট দ্য রিভার, দাঁড়াও, রিভার বলছে, তুমি দাঁড়াও। ইউ মেক মি ব্রেথলেস, আমার দম বন্ধ হয়ে আছে। সো মেনি ওয়াইস, মানে এত কিছু কেন। আই ক্যান টেল ইউ হোয়ার দ্য মুন গোস, আমি তোমায় বলতে পারি যে চাঁদ কোথায় যায়। দ্য রিভার সেট কনস্পিরেটলি মানে এখানে বলেছে সিক্রেটলি, মানে ফিসফিস করে সে বললো। ইট গোজ ডাউন টুয়ার্ডস দ্য সি, ও নদীতে চলে যায়। আই হ্যাভ সিন, আমি দেখেছি। ইট অলওয়েজ টেক্স দ্য সেম ওয়ে, এ প্রত্যেকদিন একই পদ্ধতিতে যায়। ওভার দ্য মাউন্টেন মানে পাহাড়ের পিছন দিকে, অ্যান্ড ডাউন টু দ্য সি, এবং সমুদ্রে নেমে যায়। লাইক মি, আমার মতো। চলে যাই পরের পেজ। ইভেন লিটল রামু গোস টু স্কুল, এমনকি লিটল রামু স্কুলে যায়। সেট জাহ্নবী বলল। পিটি দ্য স্কুল ইজ নট বাই দ্য সি, সেট দ্য রিভার, ঠিক আছে
দ্য স্কুল ইজেন্ট বাই দ্য সি, স্কুলটা তো সমুদ্রের কাছে নয়। সেট দ্য রিভার বললো, দেন আই কুড টেক ইউ, দেন আই টু টেক ইউ অ্যালং, ইউ নো, তাহলে আমি তোমায় নিয়ে যেতে পারবো না তুমি জানো, বাট আই সাপোজড আই কুডেন্ট রিয়েলি, ইউ হ্যাড গেট ইউর ফিট ওয়েট, কিন্তু আমি ইউ আই বাট আই সাপোজড আই কুডেন্ট রিয়েলি, কিন্তু আমি ঠিকঠাক চাই না যে ইউ হ্যাড গেট ইউর ফিট ওয়েট, তোমার পা ভিজে যাক, অ্যান্ড দ্যাট উড নেভার গো, এবং এটা কখনোই চায় না। আই এম অ্যাফ্রেড দেয়ার ইজ অনলি ওয়ান থিং ইউ ক্যান ডু, আমি শুধুমাত্র একটা জিনিসই চাই যেটা তুমি চাও। ক্যান আই ডু সামথিং, আমি কি তোমার জন্য কিছু করতে পারি? সেড ক্যান আই ডু সামথিং, তুমি কি তোমার জন্য কিছু করতে পারো? সেট জানবি বললো, ওয়েল ঠিক আছে, ইটস আপ টু ইউ, সেট দ্য রিভার, সিমস টু মি লাইক গার্লস ক্যান ডু অ্যাজ মাচ অ্যাজ লিটল বয়েস, দে সুইম অ্যাজ ফাস্ট অ্যাজ লিটল বয়েস, সিমস টু মি লিটল গার্লস ক্যান ডু মাচ অ্যাজ লিটল বয়েস অ্যান্ড দে সুইমস অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য বয়েস। দেখো এখানে কি বলছে, এখানে বলছে মেয়েরা যে ছেলেরা যেমন সাঁতার কাটতে পারে মেয়েরাও তেমনই পারে। ইউ জাস্ট স্লিপ অ্যালোন ওয়ান মর্নিং অ্যান্ড সিট দেয়ার ইজ এ স্কুল অ্যান্ড লিসেন হোয়াটস গোয়িং অন, তুমি একবার সকালবেলায় তুমি স্কুলে যাবে এবং সেখানে বসবে, স্কুলের পাশে বসবে, অ্যান্ড লিসেন হোয়াটস গোয়িং, এবং সেখানে কী হচ্ছে সেটা শুনবে, অ্যান্ড মেবি দ্য টিচার উইল লেট ইউ স্টে, আমার মনে হয় টিচার সেটা বুঝতে পেরে তুমি ডেকে নেবে। আই কুডেন্ট, আমি পারবো না, গ্যাস্প, সে ভয় করে বললো আর কি, জানভি, আই কুডেন্ট, আমি পারবো না, দে হ্যাড স্কেয়ার্ড মি, তারা আমাকে দে হ্যাড কুডেন্ট মি, দে হ্যাড চেস মি আউট, তারা আমাকে বকবে, তারা আমাকে ভয় দেখাবে। দ্য রিভার লাফড, নদী হেসে বলল, ইউ তুমি স্কেয়ার, ভয় পাও? দ্য রিভার সেড, নদীটি বলল, হোয়েন ইউ আর নট অ্যাফ্রেড টু গ্রিন লেজার, যখন তুমি সবুজ রঙের এই গিরগিটিকে ভয় পাও না, অর দ্য স্নেক ইন দ্য ব্যাম্বু ক্লাম্প, এবং ব্যাম্বু গাছের নিচ দিয়ে নেমে যাওয়া ওই সাপকে ভয় পাও না, অর দ্য বিগ ট্রেনস র্যাটেল পাস্ট দিন দ্য ব্রিজ, এবং ব্রিজের উপর দিয়ে যখন ট্রেনস জোরসে চলে যায় সেটাকে ভয় পাও না। ট্রেনস আর নয়েসি, আই প্রিফার শিপস, ট্রেনস হচ্ছে খুব একটা ভীষণ আওয়াজ করে, নয়েসি মানে ভীষণ কোলাহলের মতন আওয়াজ করে, আই প্রিফার শিপস, আমি কিন্তু জাহাজ পছন্দ করি। সেট দ্য রিভার বলল, জানভি ওয়েন্ট নিউ, জানভি জানতো, দ্য স্নেক লিভড ইন দ্য ব্যাম্বু ক্লাম্প, যে সাপেরা বাঁশ গাছের মানে ক্লাম্প মানে বাঁশ গাছের উপরে উঠে সেখানেই থাকতে ভালোবাসে, মানে সেখানেই তাদের বাসা। হোয়াটার শিপস, শিপস কি, সে হোয়াটার শিপস কি, মানে জানভি জিজ্ঞাসা করলো। বিগ বোট, সেট দ্য রিভার বললো, বড় বোট, সো বিগ দ্যাট দে ক্যান টেক 100 অফ পিপুল, এত বড় যে তারা 100 জন মানুষকেও নিয়ে যেতে পারেন। দে সেল অ্যালং দ্য সি অ্যান্ড লাইট দ্যাট সাইন অল দ্য নাইট, এবং সে সমুদ্রে যেতে পারে এবং সূর্যের রশ্মি সারা রাত ধরে সে নিতে পারে। জানভি হেল্ড আর ব্রেথ, জানভি তার নিঃশ্বাসটা যেন তার বন্ধ হয়ে যেতে লাগলো। উইল দে কাম হিয়ার, তারা কি সেখানে আসবে? সে জিজ্ঞেস করলো। আই এম অ্যাফ্রেড নট, সেট দ্য রিভার, আমি তাদেরকে ভয় পাই না। রিভার বলল, টু লার্জ, এত বড়, ইউনো তুমি জানো, চান্দুস ক্যাটাম্যারান ইজ গুড এনাফ ফর মি, চান্দুস ক্যাটামারান মানে ক্যাটামারান একটা জাহাজের নাম, আজকে এখানে লেখাই আছে ক্যাটামারান কাইন্ড অফ বোট, এক ধরনের বোটের নাম, যেটা হচ্ছে যার মালিক হচ্ছে চান্দুর ক্যাটামারান ইজ গুড, যথেষ্ট ভালো আমার জন্য। চান্দু ক্যান টেক ইউ টু সি আ শিপ সামডে, চান্দু আমাকে যে কোনো দিন নিয়ে যাবে, যে কোনো দিন। দে হ্যাড নেভার লেট মি, ওয়েল জানবি, জানভি তখন একটা বড় চিৎকার করে সে বলতে লাগলো, তারা আমাকে কখনই নিয়ে যাবে না। ট্রাই গোয়িং টু স্কুল ফার্স্ট,
সেই জন্য তোমার প্রথমে স্কুলে যাওয়ার চেষ্টা করা উচিত। সেট দ্য রিভার বলো রিমেম্বার, মনে রেখো ইট ইজ আপ টু ইউ, এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। জানবি গ্যাদার্ড কারেজ, জানবি অনেক সাহস জোগাড় করলো। দ্য নেক্সট ডে সি রিচ দ্য স্কুল, সে স্কুলে পৌঁছালো। প্যান্টিং অ্যান্ড আউট ব্রিথ and stood by the door listening while the teacher read the lesson, এবং কী করলো না, দরজার সাইডে এসে চুপচাপ করে দাঁড়িয়ে রইলো এবং কী পড়ানো হচ্ছে সেগুলো শুনতে লাগলো, যেগুলো টিচার পড়াচ্ছে ক্লাসে। ইট ওয়াজ আ স্টোরি অ্যাবাউট আ প্রিন্স কল্ড অশোকা, এটা কী পড়ানো হচ্ছিলো, যে অশোকার নিয়ে একটা গল্প পড়ানো হচ্ছিলো। হু বিকাম আ গ্রেট কিং, যে ছিল খুব বড় রাজা। লিটল অপু হ্যাড ফলেন অ্যাসলিপ অন হার সোলজার, লিটল অপু ছোট্ট অপু তার কাঁধে যেন মানে শুয়ে ঘুমিয়ে গেছিলো। এই ছবিতে আমরা দেখতেই পাচ্ছি যে মেয়েটা তার লিটল অপুকে, ছোট্ট অপুকে কাঁধে নিয়ে এসেছিলো, যে ঘুমিয়েই পড়ে যাচ্ছে। She crept nearer and nearer till she was in the back now. She crept nearer till সে আরও কাছে গেল, এবং till she was in the back row, এবং পিছনের সারিতে গিয়ে দাঁড়ালো। squatting with the others on the earthen floor, এবং নিচে বসে পড়লো। লিটল অপু মেড নো নয়েজ, সে লিসেন, এবং লিটল অপু যে কাঁধে ছিল ছোট্ট অপু, সে কিন্তু কোনো চিৎকার চেঁচামেচি করলো না, এবং জাহ্নবী শুনতে লাগলো সেই নিচে বসে। হোয়ার ডিড ইউ স্প্রিং ফ্রম লিটল গার্ল, তুমি কোথা থেকে এসেছো লিটল গার্ল? আস্কস দ্য টিচার বললো। অ্যান্ড হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? ইউ আর নিউ ইন ক্লাস, তুমি কি ক্লাসে নতুন? সি ইজ গোপিস সিস্টার, গোপি ইজ দ্য নেক্সট ক্লাস, সেড দ্য বয়েস, একটা ছেলে ক্লাসের ছেলে বললো, সে হচ্ছে গোপীর বোন, গোপী হচ্ছে যে পরের ক্লাসে পড়ে। ইটস জাহ্নবী সেড অ্যানাদার, এ হচ্ছে জাহ্নবী। সো ইউ আর গোপিস রিয়েলি লিটল সিস্টার, এ হচ্ছে গোপীর ছোট বোন। নাইস ল্যাড, ভালো মেয়ে গোপী, নাইস ল্যাড, ভালো ছেলে গোপী, গোপী হচ্ছে ভালো ছেলে। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু কাম টু মাই স্কুল, জাহ্নবী তুমি কি সত্যি স্কুলে আসতে চাও? দ্য টিচার হ্যাড সেড, টিচার বলতে লাগলো। উই উইল টক ইউর ফাদার অ্যাবাউট এ, আমি তোমার বাবার সাথে কথা বলো। ডোন্ট ইউর, ভয় পেও না। উইল ফাইন্ড আ ওয়ে, হ্যাঁ আমি যাওয়ার পথে তোমার বাবার সাথে কথা। জাহ্নবী saw the teacher walking up steps to their gate, and the next ইভিনিং জাহ্নবী দেখতে পেলো টিচার এসেছে তাদের বাড়ির গেটে সন্ধেবেলায়, পরের দিন সন্ধেবেলায়। হোয়েন সি ওয়াজ লাইটিং দ্য ল্যাম্প, যখন সে ল্যাম্প চালাচ্ছিল সন্ধেবেলায়। সি কুড সি হার ফাদার স্ক্র্যাচিং হিজ চিক, সে তার বাবাকে দেখলো, তার বাবা যেন গালে একটা কিছু আঁকিবুকি করছে। দ্য ওয়ে হি ডিড হোয়েন হি ওয়াজ ওরিড অ্যান্ড দ্য টিচার ওয়াজ নডিং, এবং কোনো কিছু নিয়ে একটা চিন্তাভাবনা করছে আর গালে কাটছে। দ্য টিচার ওয়াজ নডেড, টিচার মাথা নাড়লো। অ্যান্ড সেইং সামথিং, এবং কিছু বলতে চাইলো, সে কুডেন্ট মেক আউট, যেটা সে ভেবেছিল। অ্যান্ড দ্য মাদার সেড, মা বললো, লিটল জাহ্নবী আই শ্যাল মিস ইউ হোয়েন ইউ আর গো টু স্কুল। তার মা বললো, হ্যাঁ আমরা মিস করছি যে জাহ্নবী স্কুলে যখন স্কুলে গিয়েছিলাম আমরা মিস করেছিলাম। গার্লস শুড লার্ন অ্যাজ মাচ অ্যাজ দে ওয়ান্ট, মেয়েটা শিখতে চায়, মেয়েটার খুব ইচ্ছে সে শিখতে চায়। হোয়েন আই ওয়াজ ইয়োর এজ আই ওয়ান্টেড টু গো টু স্কুল, যখন আমি ওর বয়সে ছিলাম তখন আমিও স্কুলে যেতে চাইছিলাম। বাট ইয়োর গ্র্যান্ডমাদার সেড, কিন্তু তার ঠাকুমা বলেছিল নো। গ্র্যান্ডমাদার মানে দিদা, মানে এই কথাটা কে বলছে? তার মা বলছে আমিও যখন ওর মতন বয়সে ছিলাম আমিও স্কুলে যেতে চেয়েছিলাম, কিন্তু ওর দিদিমা বলেছিল না, যেতে হবে না। বাট নাও আই অ্যাম গ্ল্যাড দ্য টিচার কাম টু টক ইয়োর ফাদার, কিন্তু আমি খুব খুশি হয়েছি যে টিচার এসে কথা বলছে। অ্যান্ড জাহ্নবী সেড, এবং জাহ্নবী বললো, মাদার হোয়েন আই গ্রো আপ, জাহ্নবী বললো, মা আমি যখন বড় হবো আই উইল বি এ টিচার, আমি একজন টিচার হবো। অ্যান্ড আই উইল গো ফ্রম হাউস, এবং আমি যাবো বাড়ি হাউস টু হাউস ইন আওয়ার ভিলেজ, আমার গ্রামে। অ্যান্ড আস্ক অল দ্য লিটল গার্লস, এবং সব মেয়েদেরকে জিজ্ঞেস করবো টু কাম টু মাই স্কুল, আমার স্কুলে পড়তে আসার জন্য। অ্যান্ড আই উইল টিচ দেম অল দ্যাট আই এম গোয়িং টু লার্ন, এবং আমি যা কিছু শিখেছি
সব কিছু তাদেরকে শেখাবো। অ্যান্ড সি ওয়েন্ট ডাউন দ্য পথ বিটুইন দ্য ফিল্ড, এবং সে পরের দিন যখন যাচ্ছিল তার পথ দিয়ে বিটুইন দ্য ফিল্ডস, তার মাঠের পাশ দিয়ে। আর নেক্সট মর্নিং, পরদিন সকালে বিফোর স্কুল বিগেন, যখন তার স্কুলে যাচ্ছিল তখন মাঠের পাশ দিয়ে সে যাচ্ছিল। টু মিট দ্য রিভার, কেন কি নদীর সাথে দেখা করবার জন্য, যে আই ডিড ইট, আমি পেরেছি। সে টোল্ড দ্য রিভার, সে রিভারকে বললো আই ওয়াজ স্কেয়ার্ড বাট আই ডিড ইট, আমার ভয় পাচ্ছিল তাও আমি পেয়েছি। অ্যান্ড দে আর লেটিং মি গো, এবং তারা সবাই মিলে আমাকে পাঠিয়েছে স্কুলে। আই এম গোয়িং টু লার্ন টু রাইট মাই নেম, আমি এখন শিখতে চলেছি আমার নাম। অ্যান্ড ডু সামস, এবং কিছু ম্যাথস। অ্যান্ড দ্য ফাইন্ড আউট হোয়াই আওয়ার লিটল ফিশেস ইন দ্য রাইস ফিল্ডস টার্নস ইনটু ফ্রগ, এবং জানবো কী বা কেনই ওই ছোটো ছোটো মাছগুলো ফ্রগ হয়ে যায়। সি হেয়ার দ্য রিভার স্লিপি চাকেল, সে শুনতে পেল যে নদীর ঘুমন্ত ঘুম ঘুম যে আওয়াজ, চাকেল মানে কলকল শব্দ আর কি। অ্যান্ড কাম আগেন লিটল গার্ল, আবার আসবে ছোটো মেয়ে। অ্যান্ড আই উইল টেল ইউ অল অ্যাবাউট দ্য শিপস দ্যাট সেল দ্য সি, আমি তোমাকে বলবো যেগুলো নদীর পাশ দিয়ে যে শিপগুলো যায় সেই সব ব্যাপারে।